ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নিয়মিত নির্ধারিত আসনের পাড়া, মহল্লা আর ওয়ার্ডে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গ্যাস, পানি, জলাবদ্ধতা, মশা, সন্ত্রাসের মতো নাগরিক সমস্যার সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথা যুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু আর উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের। প্রচারণার খবর জানাতে ঢাকা 10 আসন স্টাফ কোয়ার্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, প্রার্থীরা শুরু করেছেন কিনা আজকের যে প্রচারণা সেটি, এবং ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? ভোটাররা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? তাহলে যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এই যে প্রচারের 12তম দিন, তাই কিন্তু প্রার্থীদের ব্যস্ততা দিন দিন বাড়ছে এবং সকাল থেকেই তারা পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের যে সমস্যা, ভোটারদের চাহিদা, সেই কথাগুলো শুনছেন এবং সেই মোতাবেক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা 10 আসনের, এখানে যে 11 দলীয় জোট জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি কিন্তু সকালেই জিগাতলার যে বাজার রয়েছেন এই আশপাশের এলাকায় কিন্তু গণসংযোগ করেছেন। এরপরেও কিন্তু তার বিকেলে আরো কয়েকটি গণসংযোগের প্রোগ্রাম রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানকার যিনি প্রার্থী রয়েছে। একটু বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছু বলার আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা, বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, আর কেমন সাড়া পাচ্ছে? আমরা এখন দাঁড়িয়ে আছি জিগাতলা নতুন রাস্তায় সালেক রোডের মধ্যে। আমাদের জনগণের সাথে সম্পৃক্ততার কারণে জনগণ প্রতিনিয়ত তাদের আবেগ অভিব্যক্তি প্রকাশ করছে। দীর্ঘদিন পর্যন্ত নির্বাচনে ভোট দিতে পারেনি, 14তে পারেনি, 18তে পারেনি, 24-এ পারেনি। ফলে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা, প্রেক্ষাপট স্বৈরাচারের বিদায়, কাজে ফ্রি মনে উৎসাহের সাথে তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এবং আমরা ডোর টু ডোর যাচ্ছি, এবং যেহেতু জামাতের কোনো নেতার মধ্যে কোনো দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো সন্ত্রাস নাই, মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই, ব্যাপক সারা পাচ্ছে আল্লাহর মেহেরবানি মানুষের মধ্যে। আমরা যে কাঁচা বাজারে আপনারা লক্ষ্য করেছেন, প্রতিটি দোকানদার, মাছ ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, মণিহারি দোকান, প্রত্যেকে তাদের আগ্রহ ব্যক্ত করছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তিনি যে এখানে কিন্তু বলছিলেন তিনি কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জামাতের প্রার্থীকে জয় করার জন্য তিনি কিন্তু ভোটারদের আহ্বান জানিয়েছেন এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই আহ্বানই জানিয়েছেন। এবং তিনি আসার পরে যে এই এলাকায় যে মাদক সহ সন্ত্রাস সহ যে সমস্যা রয়েছে, রাস্তা সরু, জলাবদ্ধতা বড় একটি সমস্যা, সেই সমস্যা সমাধানে কাজ করবেন, এমনটি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল তানি আমার কাছে ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি মিরপুর ঢাকার 16 আসনে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব রহমান। সাকিব, একটু জানাবেন যে যে এলাকাগুলো আপনি ঘুরছেন সকাল থেকে, সেসব জায়গায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং ভোটারদের যে প্রতিক্রিয়া সেটি কেমন? তানি, আসলে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে 12তম দিনের প্রচার চলছে, আর খুব বেশি দিন প্রচার কিন্তু নেই। নির্বাচন যেহেতু এই মাসেরই 12 তারিখে, সেক্ষেত্রে 10 তারিখের পর থেকে কিন্তু প্রার্থীরা প্রচার চালাতে পারবে না। আমরা এখন ঢাকা 16 আসনে রয়েছি। এখানে ধানের শীষের যে প্রার্থী রয়েছে সাবেক ফুটবলার আমিনুল হক, তার প্রচার শুরু হবে আজকে এই জায়গা থেকেই। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রার্থী তিনি আসবেন, এসে এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের মাঝে আসলে তার যে বার্তা সেটি পৌঁছে দিবেন, তার ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সকল প্রার্থীরাই চেষ্টা করছেন ওই এলাকাতে কোন ধরনের সমস্যা রয়েছে, কোন সমস্যাটি বেশি, সেই সমস্যাগুলো জানার এবং সেগুলো আসলে সমাধানের জন্য কি উদ্যোগ নেবে সেই চেষ্টা তারা করছেন। পাশাপাশি ভোটারদের মধ্যেও আমরা দেখেছি অনেক ধরনের উৎসাহ রয়েছে। বিশেষ করে ভোটাররা বলছেন যে দীর্ঘ সময় তারা ভোট দিতে পারেননি, এবার উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে চান এবং ভোটের দিন সুন্দর একটি পরিবেশ থাকবে সেই আশায় তারা করছেন। তরুণ ভোটার যেহেতু এবার বেশি, সেক্ষেত্রে তরুণ ভোটারদের প্রত্যাশাটাও বেশি, নতুন প্রথমবারের মতো ভোট দিবেন এই কারণে কি তাদের মধ্যে উচ্ছ্বাসটা বেশি কাজ করছে।
সংবাদে প্রার্থী যখন আসবে তার সঙ্গে কথা বলে সেই সংবাদগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তানি, সাকিব, ধন্যবাদ আপনাকে।